আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিম আলুর কাবাব। এটা কিন্তু অসাধারণ একটি নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথেও কিন্তু অনায়াসেই আমরা এটা খেতে পারি। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা গ্রেট করে নিব। এটা কিন্তু আমরা ম্যাশ করেও নিতে পারি, তবে খেয়াল রাখতে হবে যেন গোটা গোটা না থাকে, একেবারে মিহি করেই নিতে হবে। এভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিব। আর দুইটা সিদ্ধ ডিমও আমি একইভাবে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ, গরম মশলা গুঁড়া হাফ চামচ, কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ, বিট লবণ হাফ চামচ, আদা রসুন ভাজা 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি সামান্য, মরিচটা যে যেমন খেতে পারে তেমন দিবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ঠিক এভাবে গোল গোল করে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিব। ঠিক এভাবে আলতো করে এটা তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলা কাবাবের শেপ তৈরি করে নিব। সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি কোটিংয়ের জন্য 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ নর্মাল পানি সামান্য লবণ দিয়ে এরকম করে ফেটিয়ে নিব। এর ভিতরে যেন কোনো বাবলস না থাকে। ভালো করে ফেটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে নিব। ঠিক এরকম ঘনত্ব, এর থেকে পাতলাও না আবার ঘনও না। এখন আমি কাবাবগুলো এর ভিতরে দিয়ে কোট করে নিব। এবার আমি ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে এটা উপর নিচ ভালো করে মেখে নিব, কোট করে নিব আর কি। কোট করা হয়ে গেলে আমি একে একে সবগুলাই কোট করে নিব। সবগুলো করে নিয়ে হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন মিডিয়াম লো আঁচে এগুলো ভেজে নিতে হবে। এখানে আমি বেশি দেইনি, গাদাগাদি করে ঠিক এরকম ফাঁকা ফাঁকা করে 5-6টি করে ভেজে নিতে হবে। এক পিঠ লাল হয়ে এলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচ জোরে দিলে কিংবা বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। এজন্য আঁচটা একেবারে কম করে দিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এরকম ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি কিচেন টিস্যুর উপরে এটা আমি উঠিয়ে নিব। এর ভিতরে যে বাড়তি তেলটা সেটা কিন্তু এটা শুষে নিবে, এই জন্যই টিস্যুর পরেই রাখতে হবে। এখন আমি এটা ভেঙে দেখাবো। দেখুন এর ভিতরটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।